ঠিকাদার সাহেবরা কি পরিমাণ ভয়াবহ কাজ করতে পারে এই কাজটা না দেখলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন না। এইখানে দেখেন 2টা কলমে এখানে বিমের সংযোগ দিবে, তার জন্য এখানে মাঝখান থেকে কলমটাকে ভেঙে ভেঙে তারপরে এখানে আপনার বিমের সংযোগটা এখানে দিবে। কীরকম মারাত্মক একটা চিন্তা ভাবনা এখানে ঠিকাদার সাহেব উনি এখানে করতেছে, এবং এটা আমাদের স্ট্রাকচারের জন্য কতটা ক্ষতিকর হবে সেটা কিন্তু আসলে মালিক পক্ষ কিন্তু এই জিনিসটা আসলে বুঝতেছে না। ঠিকাদার কিন্তু উনি ওনার মতো করে ওনার সুবিধার জন্য কিন্তু এখানে উনি এইভাবে কাজটা এখানে করতেছে। এটা ওনার উচিত ছিল উপর থেকে সম্পূর্ণ কলম ভেঙে তারপরে কিন্তু এইখানে বিমের সংযোগ দেওয়া, এটা ওনার করা দরকার ছিল। তো উনি এইটাকে না করে এখানে আপনারা দেখেন মাঝখানে কিন্তু এখানে কলমটাকে ভাঙতেছে মাঝখানে, এবং এই 2টা কলমের মাঝখানে কিন্তু এখানে ভেঙে এইটার সাথে আপনার বিমের যে সংযোগটা তারা এখানে দিবে। এবং এইভাবে কাজ করলে আমাদের কলমের যে স্ট্রাকচার যে কত মারাত্মকভাবে এখানে ক্ষতিগ্রস্ত হবে, মালিক কিন্তু এগুলো আসলে বুঝতেছে না। এগুলো আসলে যারা আমরা কাজ করি তারা কিন্তু এই জিনিসগুলো আমাদের আমরা রিয়েলাইজ করি। তো এই ভুলভাল কাজ যখন আপনি ঠিকাদারকে ভরসা করে যখন আপনি ওনাদেরকে দিয়ে যখন আপনি কাজটা করাবেন, তখন কিন্তু এই ধরনের কাজই কিন্তু আপনারা তাদের কাছে প্রত্যাশা করতে পারেন। এর চেয়ে ভালো কাজ কিন্তু আপনারা কখনোই তাদের কাছ থেকে পাবেন না, কারণ তারা কিন্তু এই জিনিসগুলো না বুঝেই কিন্তু তারা তাদের সুবিধা মতোভাবে কিন্তু তারা এই কাজগুলো করে। তাদের যেভাবে কাজটা করলে তাদের খরচটা কম হয়, তো সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু তারা এই ভুলভাল কাজগুলো করে। তো অবশ্যই আপনারা এই কাজগুলো, মালিক যারা আছেন, এই কাজগুলো কখনোই করবেন না। এবং আপনারা যারা এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা বাড়ি করতেছেন, আপনারা বাড়ি করবেন, তারা অবশ্যই ঠিকাদারের উপর, শুধু ঠিকাদারের উপর ভরসা করে কিন্তু আপনারা আপনাদের বিল্ডিংয়ের কাজ করবে না। তাহলে কিন্তু এইরকমভাবেই কোনো না কোনো জায়গায় আপনারা বিভিন্নভাবে ঠিকাদারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন, যেটা আসলে আপনারা বুঝবেন না। এবং বাড়িটা করা হয়ে গেলে যখন আপনি থাকতে যাবেন, তখন কিন্তু আস্তে 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 এই সমস্যাগুলো এখানে সামনে আসবে, এবং আপনারা আপনাদের বিল্ডিংয়ের বয়স পর্যন্ত আপনারা এইভাবে নানাভাবে এখানে ক্ষতিগ্রস্ত হবেন। সো বিল্ডিং করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ওনার মাধ্যমে ড্রয়িং করিয়ে এবং ওনাকে সাইডে নিয়ে এসে ওনার সাথে পরামর্শ করে দেন আপনারা এখানে কাজটা করবেন। তাহলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু এখানে সুন্দর এবং মজবুত হবে ইনশাল্লাহ।